এবার আর জামিন চাইলেন না, তবে কৈফিয়ত চাইলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পাল্টা ডাকাতির উদাহরণ টেনে জবাব দিল ইডি। নিয়োগ দুর্নীতিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলায় বুধবার ভার্চুয়াল পদ্ধতিতে প্রেসিডেন্সি জেল থেকে পার্থ চট্টোপাধ্যায় ও মহিলা জেল থেকে অর্পিতা মুখোপাধ্যায়কে আদালতে পেশ করা হয়। জামিনের আর্জি জানানোর পরিবর্তে আদালতে বারবার তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তোলেন পার্থর আইনজীবী। শিক্ষার বিভিন্ন স্তরে নিয়োগ ও ভর্তি দুর্নীতিকে বিপুল আর্থিক লেনদেনের অভিযোগে পৃথক পৃথক মামলায় তারা আছেন জেল হেফাজতে। তাদেরই একজনকে জেরার সূত্রে জানা গিয়েছে, ছাড়পত্র দিতে এবং অনলাইনে পড়ুয়া ভর্তি করতে বেসরকারি বিএড ও ডিইএলএড কলেজ থেকে যেমন কোটি কোটি টাকা নেওয়া হয়েছিল, একইভাবে টাকা নেওয়া হয় বেসরকারি আইন ও ফার্মাসি কলেজের ক্ষেত্রেও। দুটি ক্ষেত্রেই ইডি ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযোগের তীর রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও প্রাথমিক শিক্ষা পরিষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের দিকে। প্রাথমিক টেট দুর্নীতিতে ইডির মামলায় মানিক এখন জেলে আছেন। তদন্তকারীদের দাবি, তাকে জেরা করেই এই তথ্য পাওয়া গিয়েছে ও মানিকের বয়ান অনুযায়ী তাতে পার্থও জড়িত। এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ ও তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ইডির মামলায় বুধবার বিচার ভবনের সিবিআই বিশেষ আদালতে ভার্চুয়াল শুনানি হয়। তখনই বেসরকারি আইন ও ফার্মাসি কলেজের থেকে টাকা আত্মসাতের অভিযোগ আনেন ইডির কৌশলীরা। ইডির দাবি, এখনো পর্যন্ত পার্থ ও অর্পিতা তাদের আত্মীয়দের থেকে প্রায় 103 কোটি টাকার হদিশ পাওয়া গিয়েছে। বিচারক শুভেন্দু সাহা শুনানি শেষে পার্থ ও অর্পিতাকে ফের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। পার্থ অর্পিতার বিরুদ্ধে মামলায় ইতিমধ্যেই চার্জশিট জমা দিয়েছে ইডি। সম্প্রতি চার্জশিটের সঙ্গে প্রায় 14,000 নথি জমা দিয়েছিল তদন্তকারী সংস্থা। সেই নথি যে পার্থের কৌশলীরা যে আর্জি জানিয়েছিলেন, আদালত তা মঞ্জুর করেছে। ইডি অভিযুক্তদের একটি সিডিতে মামলার যাবতীয় তথ্য জমা দিয়েছে বলে জানায়। অর্পিতার আইনজীবীর দাবি, অর্পিতা ওই সিডি জেলে গ্রহণ করেনি। তার বৃদ্ধা মা মেয়ের সঙ্গে দেখা করতে চান তিনি। এই ব্যাপারে জেলের নিয়ম মেনে জেল সুপারকে আবেদন জানাতে বলেন বিচারক। এদিন আদালতে বারবার তদন্তের অগ্রগতি ও চার্জশিটের পর কেন শুনানি শুরু হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন পার্থ ও অর্পিতার আইনজীবীরা। এর উত্তরে ইডির আইনজীবী ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন, এটা ডাকাতির মতো অপরাধ নয় যে চার্জশিটের পর তাড়াতাড়ি শুনানি হবে। ডাকাতি করেও কেউ যদি বাইরে চলে যায়, সেই তদন্ত 24 ঘন্টায় শেষ হয় না। এক্ষেত্রে অপরাধের টাকা কোথায়, কার কাছে গিয়েছে সেই সম্পর্কে আরও তথ্য মিলছে, আরও তথ্য জানার প্রয়োজন, তাই তদন্তও চলছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।